হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি স্নেহা। তো আজকে আমি আসছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেটা হলো অনেক ভাইয়ের হলুদ। আমি খুব এক্সাইটেড ছিলাম সেদিন। তো এর আগের দিন রাতে ওদেরকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমি লাগিয়েছি, আমার ডান হাতে লাগাইতে পারিনি। লাগাইছি, আম্মু লাগাই দিছে, কিন্তু এটা একটু মানে তারা তো পারে না, বাট হয়েছে। এটা হলো আমার মেহেদি, ডান হাতেরটা জাস্ট নর্মালির মধ্যে রেখেছি। বাট এরপর রাত 3টার দিকে আমি একা একা বসেছিলাম আমার জন্য মেহেদি লাগাইতে। তো যেহেতু এটা আমার বাম হাত, আমি এটা ট্রাই করেছি সিম্পলের মধ্যে পদ্ম দিয়ে করার। তো জাস্ট সিম্পল। এরপরের দিন আমরা চলে যাই হলো পার্লারে। আমাদের যে বিউটিশিয়ান আসার কথা ছিল, সে সাডেনলি ক্যান্সেল করে দেয়। তারপর এদিকে আমরা রেডি হচ্ছিলাম, আর এটা হচ্ছে আমি। সবাই মাশাআল্লাহ বলুন দ্রুত। আর এইদিকে তামজি তার আবৃত্তি, ওদের ফাইনাল যে অনেক ভাইয়ের বিয়ের জন্য যে নাচের প্র্যাকটিসটা ছিল, রিহার্সেল, ওটা শেষবারের মতো করতেছে। আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম একদম, যে কিভাবে সব কিছু হবে। এই দুটা বাচ্চা অনেক বেশি পরিশ্রম করছে অনেক ভাইয়ার হলুদের নাচবে দেখে। তো এইদিকে আমাদের রিহার্সেল শেষ, আর আমরা এখনই বের হয়ে যাব। আমরা খুবই আগে চলে গিয়েছিলাম। তো এদিকে আম্মু, তামজিৎ আর হলো আবৃত্তি ক্লিপ নিচ্ছিল। এরপর আমরা বের হয়ে গেলাম। আর আমরা ভিতর থেকে এত বেশি হ্যাপি আর এত বেশি এক্সাইটেড, কারণ তামজিৎ আর আবৃত্তি নাচবে, এই জন্য আমি খুব খুশি ছিলাম যে কীভাবে কী করবে। এরপর ওদের ক্লিপ নিয়েছিলাম আমি, কারণ এখন আমরা যাব বাহিরে। হলুদটা ছিল হলো 31 তারিখ শুক্রবার। আর আজকে আমি আপলোড দিব, কারণ এই 2 দিন আমার গলা একদম কোনো কথাই বের হচ্ছিল না, কিন্তু আজকে আমার গলা দিয়ে একটু একটু কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার। এই জন্য আমি ভাবলাম যে যত দ্রুত দেওয়া। আমরা চলে এসেছিলাম অনিক ভাইয়া আর সাফিয়া ভাবির হলুদের প্রোগ্রামে। তো এখানে খুব সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছিল। এখানে কফি, জিলাপি এগুলোর ব্যবস্থা করা ছিল। আর আমি একটা কফি লাভার, আমি এখানে আসার সাথে সাথে কফি খাইছি। আর এখানে মানে একটার পর একটা কফি চলতেছিল আমার। আর এদিকে আমরা খুবই নার্ভাস। আমিও নার্ভাস, কারণ মানে বাচ্চা মানুষ কি করবে, কিভাবে নাচবে। পরে আমাদের সব গেস্টরা আসছিল, আর এখানে আমি স্টিল কফি খাচ্ছি। আর আমার গলার অনেক সমস্যা, তো এই জন্য আমি কফি খেতেই ছিলাম। এদিকে আম্মু ছবি তুলছিল, ভিডিও করতেছিল, আমি আর বাবা পিছনে। সব মানে ফোকাস শুধু আমাদের উপরেই। আর এদিকে তামজিৎ আবৃত্তি, আমরা একদম ফ্রন্ট সিটে বসেছিলাম। আর এই যে হচ্ছে আমাদের পুতুল। আর এখানে বাবা আর আম্মুর কিছু আমি ক্লিপ নিচ্ছিলাম। এখানে তারা ওয়াকিং রোড থেকে হেঁটে আসতেছিল, তখন আমি কিছু ক্লিপ নিলাম। আর এই হলো আমাদের ভাইয়া ভাবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজনকে এত সুন্দর লাগছিল। আর এই দুজন খুবই সুইট, তাদের হলো পূর্ণতা বলা যায়। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে কেটেছিল। সব কিছু একদম প্রিপেয়ার ছিলাম আমরা। আর এদিকে আম্মু আর বাবা। আর এখন আমাদের ভাবির এন্ট্রি হবে। ভাবির এন্ট্রি শেষ করে অনেক ভাইয়ের এন্ট্রি হয়। তো আসুন আমরা কিছু ক্লিপ দেখে নিই।
মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তাদের একসাথে। এরপর আমাদের হলুদের পালা আসলো এবং আমরা ভাবিকে হলুদ দিতে চলে গেলাম। প্রথমে আম্মু, তামজিদ আর বাবা গিয়েছিল। তাদের হলুদ দেওয়া শেষ হওয়ার পর আমি আর আবৃত্তি উঠি। ওঠার পর এখানে আর প্রথমে কিছু ছবি তুললো, এরপর শুরু হয় হলুদ। আর আম্মু প্রথমে খাওয়ানোর পর তামজিদকে বারবার বলছিল যে ভাইয়াকে হলুদ দাও, এজন্য তামজিদও উঠে ভাইয়াকে হলুদ দেয় এবং অনেক ভাইয়াও তামজিদকে ফুল দিয়ে ওর হাতে হলুদ দেয়। তো ব্যাপারটা খুবই কিউট আর আমরা সবাই এত বেশি হ্যাপি ছিলাম। এরপর আমি আর আবৃত্তি আসি, যেখানে আমরা দুজনে প্রথমে কনফিউজড হয়ে যাই যে কে আগে হলুদ দিব। এটা নিয়ে আমাদের একটু কথা কাটাকাটিও হয়, কিন্তু যেহেতু আবৃত্তি ছোট এই জন্য স্যাক্রিফাইস করে আমি ওকে বলি যে ঠিক আছে তুমি আগে দাও। এরপর শুরু হলো আমাদের হলুদ দেওয়া, তারপর কে কী খাওয়াবে এরপর আসলে সেটা নিয়ে ডিসকাশন। কারণ সবাই পায়েস এগুলোই খাওয়াচ্ছিল, তা আমিও করছি কি এটাই খাওয়াইছি। কিন্তু আবৃত্তি বলতেছে যে না আমি পায়েস খাওয়াবো না, আমি কি খাওয়াবো, ফ্রুটস খাওয়াই। পরে ভাবি বললো যে ঠিক আছে তাহলে তুমি ফ্রুটস খাওয়াও। তারপর আমরা সবাই মিলে এতগুলো ভিডিও নিয়েছিলাম, তারপর ছবি তুলেছিলাম। এরপর যখন আমরা নামবো তখন ক্যামেরাম্যান আমাদেরকে বলে পার্সোনালি যে তোমাদের কিছু আলাদা করে পিক তুলে দিই ফর সাম মেমোরি। তো আমরা ব্যাক স্টেজে গিয়ে ভাইয়া আমাদের ছবি তুলে দিয়েছিল, ওটার ক্লিপও আমি এখানে নিয়েছি। প্রথমে আমাকে তুলে দিয়েছিল ভাইয়া, প্রথমে আমাকে পোজ শিখিয়ে দিয়েছিল, কারণ আমি একদম ফটোলজিক না, আমি একদম ছবি তুলতে পারি না, স্টাইলটা দূরের কথা, কিভাবে দাঁড়াবো আমি ওইটাই কনফিউজড হয়ে যাই। এরপর আসে আবৃত্তিকেও কিছু ভাইয়া পোজ শিখিয়ে দিয়েছিল। এরপর তামজিদ আর সিয়াম হচ্ছে আমার কাজিন, সিয়াম হচ্ছে আমার ছোট চাচুর ছেলে। এরপর আমরা হলুদ দেওয়ার পর চলে যাই খেতে, তার কারণ খাওয়ার পরই শুরু হবে আমাদের নাচ গান। এখানে আবৃত্তি, তামজিদ একদম রেডি হচ্ছিল। তো প্রথমে আমরা কিছু ক্লিপ দেখে নিই নাচের। সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদেও দিবে না আমারে, সূর্য দিবে না, চিনবো কেমনে যে চিনাইবো শুধু দিবে না। এখন তো চাঁদেও দিবে না আমারে, সূর্য দিবে না, চিনবো কেমনে যে চিনাইবো শুধু দিবে না।
বাবারে বাবা, কি বলবো, একদম মানে সবাই এত বেশি খুশি হয়েছে। আর এই ভাইটা আসছিল ওর সাথে ছবি তুলতে, তো আমি ভাবলাম এটাও দিয়ে দিই। একদম সবাই সবাই ফিদা। তো চলুন আরও কিছু ভিডিও দেখি। থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে কবে 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 আইবে আজি মুখ গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার মালা রে কবে মুখ গলায় তারপর ফাইনালি আমাদের হলুদের প্রোগ্রাম শেষ। আলহামদুলিল্লাহ, এত বেশি এনজয় করেছি সবাই। আমরা সব ভাই বোন কাজিন সবাই মিলে একসাথে খুব বেশি মজা করে কাটালাম অনেক ভাইয়ের হলুদ। চলুন হলুদের কিছু ছবি দেখাই। Show me I don't need no money, don't need nobody, just need your body. Eh, eh. Show me that so sweet like honey, don't need no talking, just need your body. Eh, eh. Your loving on me makes me feel special.